আজকে আমরা পড়ব ক্লাস 10-এর 33 নম্বর উপপাদ্য। ঠিক আছে, উপপাদ্যটাই বলা আছে, প্রমাণ করি ব্যাস নয় এরূপ জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ছবিটা এঁকে বুঝি। এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এ হলো ও কেন্দ্রীয় বৃত্ত, ও নাম দিলাম কেন্দ্রের। আর এবি ধরছি ব্যাস নয় এরূপ একটা জ্যা। ব্যাস নয় এরূপ বলছি কেন? কারণ ব্যাস নিজেও একটা জ্যা, তাহলে ব্যাসকে নেবো না, এরকম একটা জ্যা নিচ্ছি এবি। ঠিক আছে, এবার বলছে একটা কেন্দ্রগামী সরল রেখা, মানে এই ওকে কেন্দ্র করে আসছে এরকম একটা সরল রেখা কি করছে, ধরছি যে এই এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা কেন্দ্র। তাহলে এই সরল রেখাটা লম্বা করে বড় টানতে পারি, কিন্তু বড় টানার দরকার নেই, ছবিটা দেখতে ভালো লাগার জন্য ছোট করবো। তাহলে কি বলছি, ও বিন্দুগামী অর্থাৎ কেন্দ্রগামী একটি সরলরেখা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। কেমন ভাবে ছেদ করেছে? এমন ভাবে ছেদ করেছে যে এরা দুজন সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এডি সমান বিডি হয়েছে। হলো, তাহলে কেমন ভাবে সমদ্বিখণ্ডিত করেছে? এডি সমান ডিবি হয়েছে। বুঝা গেল কি বললাম? হ্যাঁ, এবার প্রমাণ করতে হবে কি, যে এই ওডি সরল রেখাটা এ বি সরল রেখার উপর লম্ব হবে। লম্ব হবে মানে এইখানে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। আশা করি বোঝা গেল। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ও ডি এ কোণ সমান কোণ ও ডি বি কোণ সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আশা করি বোঝা গেছে। এটা প্রমাণ করতে গেলে একটা অঙ্কন লাগবে। ঠিক আছে, অঙ্কনটা কি দেখে নি। এটা প্রমাণ করতে গেলে একটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, আর এই অঙ্কনটা কি, ও এ আর ও বি কে, ও এ আর ও বি যুক্ত করলাম। অঙ্কনটা আমি লাল কালি দিয়ে দিলাম মানে সুবিধার জন্য। তাহলে অঙ্কনটা কি, ও এ আর ও বি যুক্ত করলাম। ঠিক আছে, আর প্রমাণ করতে হবে কি, আরেকবার বলে দিই, যে ও ডিটা লম্ব কার উপর? এ বি এর উপর। কোনো অসুবিধা আছে? আশা করি কারো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার চলে যাবো প্রমাণে। প্রমাণে প্রমাণে চলে যাচ্ছি। তাহলে চলে যাচ্ছি প্রমাণে, লিখবো প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে আমরা দেখো অঙ্কন করার ফলে কি হয়েছে, ও এ ডি একটা ত্রিভুজ পেয়েছি, আর ও বি ডি একটা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজ দুটো থেকে কি পাচ্ছি দেখছি। তাহলে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি হইতে পাই, হইতে পাই। কি পাচ্ছি? পাচ্ছি যে ও এ সরল রেখাটা কি ও বি সরল রেখার সঙ্গে সমান। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি যে বৃত্তের সব ব্যাসার্ধ গুলোর দৈর্ঘ্য সমান, তাহলে এর একই বৃত্তের ব্যাসার্ধ বলে কি হলো, এরা সমান হয়ে গেল। ঠিক আছে, আর পাচ্ছি কি, এডি সমান বিডি। কিভাবে পেলাম এটা? এটা প্রদত্ত, দেওয়া আছে, প্রথমেই বলে দেওয়া আছে যে ওই সরল রেখাটা কি হচ্ছে, যে এটাকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা প্রদত্ত দেওয়া আছে, হলো। আর ওডি হয়ে গেল দুজনের মধ্যে আছে, সেই জন্য ওডি সাধারণ, বা লিখতে পারো ওডি সমান ওডি। তাহলে ওডি হয়ে গেল সাধারণ, দুজনের মধ্যে আছে সমান। তাহলে কি দেখা যাচ্ছে, যে এই ত্রিভুজ দুটোর কি, তিনটে বাহুই অপর একটা ত্রিভুজের, একটা ত্রিভুজের তিনটে বাহু অপর একটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে সমান। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসমতার নিয়ম অনুসারে সর্বসম হয়ে গেল। এই ত্রিভুজটা, ত্রিভুজ ও বি ডি এর সঙ্গে হয়ে গেল সর্বসম। কোনো অসুবিধা নেই। সর্বসম যে হয়ে গেল, সেই কি হলো, এই কোণটার সাথে এই কোণটা কি হয়ে গেল, সমান হয়ে গেল।
তাহলে এখানে লিখে দিই, অতএব কি ও ডি কোণ সমান ও ডিবি কোণ। কারণটা এখানে লিখে দেবো, কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান হয়, তাই এরা দুজনে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলে সমান হয়। এবার দেখো, আমরা অনেক আগে একটা জ্যামিতি পড়েছিলাম যে একটা সরল রেখার উপর যদি একটা সরল রেখা দণ্ডায়মান হয়, তাহলে কি যে দুটো কোণ উৎপন্ন হয় তাদের যোগ করলে হয় দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা দেখো এইখানে একটা সরল রেখা পেয়েছি, তার উপর আর একটা সরল রেখা দাঁড়িয়ে আছে বা দণ্ডায়মান আছে। দাঁড়িয়ে থাকার জন্য কি হচ্ছে, কেন্দ্রে দুটো এইখানে দুটো সমান কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সমান কোণ যদি উৎপন্ন হয়, তাহলে কি হচ্ছে, এও হচ্ছে 90 ডিগ্রি, এও হচ্ছে 90 ডিগ্রি হবে, তবেই দুজনে 180 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে আমরা লিখে দেবো এইখানটাতে, লিখে দেবো কি, যে এ বি সরল রেখা ওপর ওপর ওডি সরল রেখা দণ্ডায়মান হওয়ায়, সরল রেখা দণ্ডায়মান হওয়ায় হওয়ায় দুটি সমান কোণ উৎপন্ন করেছে, সমান কোণ উৎপন্ন, দুটি সমান সন্নিহিত কোণ বলো তাহলে আরো ভালো হবে। তাহলে দুটি সমান সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। তাহলে সমান কোণ দুটো সন্নিহিত উৎপন্ন করলে কি হবে, পেয়ে যাব যে ও ডি এ কোণ সমান ও ডি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। অতএব কি ও ডি লম্ব এ বি। অসুবিধা নেই, আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো। খুবই সহজ প্রমাণ, যদি বুঝতে না পারো আবার ঘুরিয়ে রিপিট করে দেখবে, আশা করি বুঝতে পেরে যাবে। দেখে নেবে, অঙ্কটা খুবই সোজা। যদি পড়ানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে রাখো, যেন পরের বারে কোনো ভিডিও আপলোড দিলে তোমরা দেখতে পাও। ধন্যবাদ।